আমরা এখন দেখব সাপোর্ট ভেক্টর মেশিনের একটা ম্যাথ। খালি দুইটা ম্যাথ দেখব আমরা। এখান থেকে 15 মার্কসের কোশ্চেন আসবে, হয়তো একটা ম্যাথ আসবে এখান থেকে। সো ম্যাথ দুই রকম ভাবে আসতে পারে, যেরকম প্রবলেম 1-এ যেভাবে দেওয়া আছে ক্লাস +1 দিয়ে হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ক্লাস -1 দিয়ে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এইভাবে আসতে পারে। দেন বলবে যে ফাইন্ড দ্য লিনিয়ার ডিসিশন বাউন্ডারি to separate the class +1 and class -1, অথবা এরকম টেবিল আকার আসতে পারে। ঠিক আছে, প্রবলেম 2 এর মতো এখানে পয়েন্ট দেওয়া আছে এন্ড এখানে হচ্ছে ক্লাস দেওয়া আছে, এরকম ভাবে আসতে পারে, যে কোনো একভাবে আসবে। এন্ড কোশ্চেন মোটামুটি সেম, এখানে ফাইন্ড দ্য লিনিয়ার ডিসিশন বাউন্ডারি টু সেপারেট দ্য ক্লাস +1 and ক্লাস -1। যেভাবে আসুক এটার সলভ করার মানে হচ্ছে মেথডোলজি বা সলভ করার নিয়ম সেম। সো আসি ফার্স্টেই, এরকম সাপোর্ট ভেক্টরের মেশিনের ম্যাথ সলভ করার জন্য সবার প্রথম আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে w1 x1 plus w2 x2 plus v equal to 0। ঠিক আছে, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যতক্ষণ এই ম্যাথ নিয়ে কাজ করব প্রত্যেকটা সময় আমাদের এই সূত্রটা কাজে লাগবে। এখন আসা কিভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি একদম স্টেপ বাই স্টেপ। এট ফার্স্ট অফ অল আমাদেরকে এজিউম করে নিতে হবে যে সাপোর্ট ভেক্টরস দুইটা আমাদেরকে এজিউম করে নিতে হবে। সো আমরা কি করব, প্লাস থেকে একটা নেব, মাইনাস থেকে একটা নেব। সো আমরা এজিউম করে নিছি, এজিউম সাপোর্ট ভেক্টরস +1 ইকুয়াল টু বা হচ্ছে এরো চিহ্ন দিয়া 2 এই যে এই ভ্যালুটা আমরা নিছি। ঠিক আছে, এরপর মাইনাসের একটা ভ্যালু নিছি, মাইনাসের একটা পয়েন্ট নিছি, ক্লাস মাইনাসের জন্য এই প্রথমটা নিছি। ওকে, এটা গেল ফার্স্ট স্টেপ। নেওয়ার পরে এখন আমরা কি করব, 4 + 1 এই যে এটুকুর জন্য আমরা কি করব, এটাকে ধরবো x1, এটাকে ধরবো x2 ধরে আমাদের হচ্ছে এই সূত্রের মধ্যে বসাবো। এখন 0 জায়গায় কি বসাবো, 0 জায়গায় বসাবো 1। কেন, এটা হচ্ছে +1 এর জন্য করতেছি, যেহেতু +1 এর জন্য করতেছি এই কারণে এখানে 1। আর হচ্ছে x এর জায়গায় আমরা কি বলছি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। সো x1 এর জায়গায় যে 2 বসাইছি, x2 এর জায়গায় 2 বসাইছি, b আছে আর হচ্ছে এই পাশে 1। এখন আমরা এখান থেকে একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে এইটা। এরপর আমরা কি করব, আবার -1 এর জন্য করব, এইটুকুর জন্য করব। ঠিক আছে, এইটুকুর জন্য করব, এইটুকুর জন্য এখানে পয়েন্ট আছে 4 আর 2। সো এটাকে আমরা কি ধরবো, x1 ধরবো, এটাকে x2 ধরবো। সো ধরে আমাদের এই ইকুয়েশনে বসানোর এখানে -1 দিছি, কেন, আমরা হচ্ছে -1 এর জন্য এই ইকুয়েশনটা করতেছি। সো করার পরে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো সব মান বসানোর পরে। এখন আমরা কি করব, আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে w1 w2 আর b এই তিনটার মান বের করা। ঠিক আছে, এই তিনটার মান আমরা হচ্ছে বের করব, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আমি যে প্রসিডিউরে যাইতেছি এইটা সবাই ফলো করি। সো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমাদের এই কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে এজিউম করলাম সাপোর্ট ভেক্টরস +1 এখান থেকে একটা পয়েন্ট নিলাম, -1 এখান থেকে একটা পয়েন্ট নিলাম, দেন +1 এই পয়েন্টের জন্য আমরা কি করলাম, এই যে ইকুয়েশনে ফার্স্টের এইটাকে আমরা x1 ধরছি, পরেরটা x2 ধরে এর x1 x2 তে মানগুলো বসায় একটা ইকুয়েশন পাইছি। ঠিক সেম ভাবে -1 এর জন্যও আমরা একটা ইকুয়েশন পাইছি। এবার কি করব, আমাদের হচ্ছে যে কোনোভাবে y1 y2 b এগুলা মান বের করতে হবে। সো আমরা তো একসাথে বের করতে পারবো না। সো ফার্স্ট আমাদের দেখতে হবে যে যোগ বিয়োগ করে কোনোভাবে কোনো একটা মান বের করা যায় কিনা। সো আমরা এখান থেকে দেখতেছি যদি আমি 1 থেকে 2 বাদ দেই, মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দেই, তখন আমাদের কি হয়, তখন আমরা w1 এর ভ্যালু -1 পাই। ঠিক আছে, সো w1 এর ভ্যালু -1 পাই।
এখন কি করব, এখন হচ্ছে এই w1 এর ভ্যালু আমরা 1 নাম্বার বসাবো। এই যে from 1, এই 1 নাম্বার থেকে, এই যে 1 নাম্বার থেকে 1 এর মধ্যে আমরা w1 এর ভ্যালু -1 টা বসাবো। এই দেখো w1 এর জায়গায় -1 বসাইছি, বাকি সব সেম। সো এখান থেকে আবার একটা ইকুয়েশন পাই আমরা। এটাকে ইকুয়েশন দিলাম 3। এরপর কি করব, from 2, আমাদের ইকুয়েশন যে 2 ছিল, এইখানে w1 এর জায়গায় -1 বসাবো, ঠিক আছে? -1 বসানোর পরে আরেকটা ইকুয়েশন পাবো। সো আমরা একটু খেয়াল করলে দেখব যে আমাদের ইকুয়েশন 3, যেটা আমরা হচ্ছে 1 নং ইকুয়েশন থেকে পাইছি w1 এর মান বসানোর পরে, আরেকটা ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 4, যে ইকুয়েশনটা আমরা পাইছি 2 নম্বর ইকুয়েশনে w1 এর মান বসানোর পরে। সো দুইটা ইকুয়েশন দেখো একদম সেম হয়ে গেছে, ঠিক আছে? দেখো 2 2w2 ইকুয়াল 3 - b, এরপর হচ্ছে 2w2 ইকুয়াল 3 - b। যখন আমাদের এরকম হবে যে দুইটা ভ্যালুই মানে দুইটা ইকুয়েশন একদম সেম টু সেম হয়ে গেছে, দুইটা ইকুয়েশন সেম হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন এইখানের যে ভ্যালুগুলা আমরা ফাইন্ড করতে চাইতেছিলাম, যেরকম হচ্ছে w2, w1 এরটা অলরেডি পাইছি, এখানে যা যা আছে w2 আর হচ্ছে b, দুইটা ভ্যালু আমরা 1 ধরে নেব, ঠিক আছে? এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে w1 এর ভ্যালু 1 ধরে এই ভ্যালুটা কোথাও বসায়া, এই ভ্যালু w1 আর w2 এর ভ্যালু কোথাও বসায় b এর ভ্যালুটা বের করা। কারণ এখানে যেরকম 1 হয়েছে, অন্য জায়গায় এটা মানে b এর ভ্যালু অন্য কিছু হইতে পারে, ঠিক আছে? এই কারণে মানে ভুল এড়ানোর জন্য হচ্ছে, যদি এরকম আমাদের ইকুয়েশন দুইটা মিলে যায়, তখন হচ্ছে এই w2 এর জন্য আমরা 1 ধরবো, আর যে b এর ভ্যালুটা বের করব। যদি এরকম হইতো যে w2 টাকে বের করছি, w1 এরটা মিলে গেছে, তখন কি করতাম, তখন হচ্ছে w1 এর ভ্যালু আর হচ্ছে w2 এর ভ্যালু কোন একটা ইকুয়েশনে বসায় দেন হচ্ছে আমরা এই b এর ভ্যালুটা ক্যালকুলেট করতাম। বাট এখানে আমরা সরাসরি বসাই দিছি, যেহেতু এইখানে দুইটা ইকুয়েশন মিল আছে এন্ড দুইটা ইকুয়েশনে b এর ভ্যালু w এর ভ্যালু আমরা খুঁজতেছিলাম, ঠিক আছে? এই কারণে দুইটাই আমরা 1 বসাই দিছি। ওকে, এখন হচ্ছে তো সবগুলো ভ্যালু আমরা পেয়ে গেলাম, w1 এর ভ্যালু, w2 এর ভ্যালু, b এর ভ্যালু। সো আমরা কি করব, আমাদের যে ইকুয়েশন আছে, এই যে আমাদের এই যে ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাবো, দেখছো? বসানোর পরে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। w1 এর জন্য -1 বসাইছি, সো -x হয় 1 দ্বারা গুণ করলে। সো w2 এর জায়গায় 1 বসাইছি, x2 এর সাথে গুণ করলে x2 হয়। সো এভাবে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাই। এখন এইখানে দেখো, এই যে b এর জায়গায় হচ্ছে 1 হবে। সো আমরা এটাই যে এখানে দেখাইছি, দেখো b এর জায়গায় 1 টা এখানে আছে, ঠিক আছে? এখন কি করতে পারি, আমাদের যদি কোনো নিউ ক্লাস বা হচ্ছে নিউ একটা পয়েন্ট দেয়, ওইটা কোন ক্লাসের মধ্যে পড়বে এটা আমরা হচ্ছে নির্ধারণ করতে পারি। যেরকম আমাদেরকে বাইরে থেকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে 5, 3, এখন বলা হলো এই পয়েন্টটা কোন ক্লাসের মধ্যে পড়ে। সো আমরা হচ্ছে এটাকে x1 ধরে, এটাকে x2 ধরে যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা দেখতে পারি -1, তার মানে এই পয়েন্টটা -1 এ, ঠিক আছে? এইটা যদি বলে তাহলে দেখাবো, আর যদি না বলে তাহলে জাস্ট খালি আমাদের এই ইকুয়েশনটা বের করে বলে দেবো এটাই আমাদের আনসার, ঠিক আছে? ঠিক সেম ভাবে প্রবলেম 2, এখানেও কি করব, আমি একটু মুছে নেই এখানে। এখানে ফার্স্টে আমরা কি করব, যে আমাদের এজিউম করে নিতে হবে যে সাপোর্ট ভেক্টর। সো +1 এর জন্য আমি একটা পয়েন্ট নেব, ধরো +1 এর জন্য 2, 2 নিলাম। এখন -1 এর জন্য একটা নিতে হবে, -1 এর জন্য, এই -1 এর জন্য আমি হচ্ছে এইটা নিলাম, ঠিক আছে? সো এই দুইটা পয়েন্ট আমি নিলাম, এই যে এখানে আমি কিন্তু লিখছি +1 এর জন্য একটা পয়েন্ট, -1 এর জন্য আরেকটা পয়েন্ট, ঠিক আছে? লেখার পরে আমার সেম ভাবে কি করতে হবে, সেম ভাবে হচ্ছে
আগের বার এখানে যেরকম ভাবে আমরা হচ্ছে ইকুয়েশন বের করছিলাম এই +1 এর এটা ভ্যালু বসাইয়া, ঠিক সেম ভাবে এখানে কি করতে হবে, দেখো +1 এর জন্য যে দুইটা পয়েন্ট নিচ্ছি, একটাকে x1 আর একটাকে x2 ধরে আমরা কি করব, ওই যে আমাদের ইকুয়েশন আছে wx1 প্লাস w w1x1 প্লাস w2x2 প্লাস b ইকুয়াল 0, মেন সূত্রে 0, কিন্তু আমাদের এখানে 1 দিছি কেন, কারণ আমরা +1 এর জন্য করতেছি, এই কারণে এখানে +1 আর এখানে x1 এর পরিবর্তে 2, x2 এর পরিবর্তে 2, কারণ এটাকে আমরা x1 ধরছি, এটাকে x2 ধরছি। সো এইভাবে আমরা ইকুয়েশন পাই একটা। ঠিক সেম ভাবে -1 এর জন্য কি করব, -1 এর জন্য দুইটা পয়েন্ট আছে 4 আর 0। সো 4 কে আমরা x1 ধরবো, 0 কে x2 ধরবো, দেন আমাদের ওই সূত্রের মধ্যে ফলাবো, যেহেতু আমরা -1 এর জন্য করতেছি ইকুয়াল, এখানে -1 দিতে হবে, এখান থেকে একটা ইকুয়েশন পাবো আমরা, ঠিক আছে। সো এখানে একটু কাটাকাটি হয়েছিল, এই কারণে একটু গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে। সো এরকম একটা ইকুয়েশন পাই আমরা। দেখো এখন কি করব, এই 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন আমরা বাদ দিছি, বাদ দেওয়ার পরে আমাদের এরকম একটা ইকুয়েশন আসে। আমাদের মেইন টার্গেট কি, মেইন টার্গেট হচ্ছে যে কোনোভাবে w1 w2 আর b এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। দেখো এইখানে অনেকে অনেক প্রসিডিউর ফলো করতে পারে, মানে ফার্স্ট এই দুইটা তো করতে হবে তোমার, ফর এই দুইটা ইকুয়েশন বের করতে হবে, এন্ড এরপরে w2 আর w1 যদি না বের হয় বা হচ্ছে বি যদি না বের হয়, এরপরে অনেকে অনেক মানে হচ্ছে পন্থা অবলম্বন করতে পারে, অনেক ইকুয়েশন মানে হচ্ছে অনেকভাবে করতে পারে। সো আমরা এখানে যেটা করছি, এখানে আমরা এই ইকুয়েশনটা পাই, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা w2 ইকুয়াল w1 প্লাস 1 এইটা নিছি, নেওয়ার পরে এই যে w2 ভ্যালুটা আমরা কোথায় বসাইছি, দেখো আমরা হচ্ছে কি করছি, এই w2 ভ্যালুটা এই যে ফ্রম 1 এক নাম্বার ইকুয়েশন আছে না, এক নাম্বার ইকুয়েশনের এই w2 এর এখানে বসাইছি, কারণ আমরা সবগুলা w1 করতে চাইতেছি, যাতে আমরা w1 এর একটা ভ্যালু পাই। সো আমরা দেখো এই যে এখানে এই যে w1 এর একটা w2 এর জায়গায় আমরা w1 প্লাস 1 বসাইছি, এই যে 1 নং সমীকরণে আমরা হচ্ছে w2 এর জায়গায় এই ভ্যালুটুকু বসাইছি, বসাই দেন হচ্ছে আরেকটা সমীকরণ আমরা এটা পাই, দেখো এই যে সমীকরণ পেলাম 4 নাম্বার সমীকরণ। সো দেখো এই 4 নাম্বার সমীকরণ একটু খেয়াল করো, এখানে আমাদের এই 4 নাম্বার সমীকরণ, দেখো আমাদের এই 4 নাম্বার সমীকরণ এন্ড 2 নাম্বার সমীকরণ একদম সেম টু সেম, যেহেতু দুই সমীকরণে সেম হয়ে গেছে, তখন আমরা কি করছি w1 ইকুয়াল 1 ধরে নিছি। এখন সরাসরি আমরা b ইকুয়াল কিন্তু 1 ধরে নাই, ঠিক আছে। আমরা কি করছি, আমরা b এর ভ্যালুটা বের করে নিছি, আমরা w1 এর ভ্যালুটা কিন্তু আমরা যেহেতু সেম, আর এখানে w1 আছে, এখানে w1 আছে, পুরো সমীকরণ সেম, এই কারণে w1 এর ভ্যালু 1 ধরে নিছি। সো কোনো ম্যাথে যদি এরকম হয়, এইটা দিবে এইটাই দিবে এরকম না, অন্যরকম যদি ম্যাথ থাকে, যদি এরকম দুইটা সমীকরণ যে মিলে যায়, ওইখানে w1 থাকুক বা w2 থাকুক, যে দুইটাই মিলবে ওইগুলার ভ্যালু আমরা 1 ধরে নেব। যেরকম এখানে w1 আছে, এখানে w1 আছে, এন্ড সমীকরণ মিলে গেছে, এই কারণে w1 এর ভ্যালু 1 ধরে নিছি। এখন আমরা একটা বের করছিলাম যে w2 ইকুয়াল w1 প্লাস 1। সো এই দেখো w2 ইকুয়াল w1 প্লাস 1, এখানে w1 ভ্যালুটা বসাই আমরা কি করছি, w2 এর ভ্যালু বের করছি। আমরা কিন্তু b এর ভ্যালু বের করছি, আগের ম্যাথে আমরা কিন্তু b এর ভ্যালু মানে হচ্ছে যেহেতু সমান ইকুয়েশন ছিল, b এর ভ্যালু আমরা 1 ধরে নিয়েছিলাম, বাট এখানে তা করি নাই, কারণ ওইটা মাঝে মধ্যে আমার সমস্যা হইতে পারে। সো আমরা কি করব, এইখানে দেখো w41 প্লাস b ইকুয়াল হচ্ছে -1। সো এই ইকুয়েশনে আমরা হচ্ছে কি করছি, w1 এর ভ্যালুটা বসায় b এর ভ্যালু পাইছি, b এর ভ্যালু কত পাইছি, -5, ঠিক আছে। সো আমরা যে 1 ধরতাম এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাইতো। সো এই কারণেই যদি ম্যাচ হয় তাহলে w1 বা w2 যেটা ম্যাচ হবে ওইটার ভ্যালু ধরবো, বাট b এর ভ্যালু আমরা বের করে নেব। এখন দেখো
সো আমাদের যে ইকুয়েশন আমরা ভ্যালুগুলো বসাইছি W1 W2 আর হচ্ছে B এর ভ্যালু ইকুয়েশন বসানোর পরে আমাদের এরকম হয়। সো আমরা কিন্তু এখানে পয়েন্ট দিয়ে চেক করি নাই, কারণ এই পর্যন্ত রাখলেই আমাদের ম্যাথ কমপ্লিট। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের যে সাপোর্ট ভেক্টর মেশিন আছে ম্যাথগুলা সমাধান করতে পারি। সো ম্যাথগুলা যেকোনো একভাবে আসবে, নয় এইভাবে আসবে, নয় হচ্ছে এই টেবিল আকার আসবে। যেভাবে আসুক প্রসিডিউর কিন্তু সেম।